সন্দীপ আর সন্দীপের প্রেমের মাঝে তাহলে কি কাটা হয়ে দাঁড়ালো কিষাণু? তোমাদের কি মনে হয়? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, এই যে আমি বলেছি যে যাক, নিয়ে যাক গামলা তার ছেলেকে। এটা শোনার পর থেকে অনেকের মাথার কি ব্যাপার? এই তো গামলাকে ছেলে দিতে চাইছিল না, দিতে চাইছিল না। গামলার কাছে ছেলে মানুষ হবে না। এখন হঠাৎ করে গামলাকে দিতে চাইছে কেন? কি ব্যাপার? ये कैसा लगा मज़ाक? ये क्या हुआ? मैं बोलते चाची हुआ क्या है, हमने बहुत सोचा, बहुत ही सोच के क्योंकि एक बच्चे जब घर में रहेगा उसका सर्दी होगा, खांसी होगा, बुखार आएगा, उसका तबीयत बिगड़ेगा ही बिगड़ेगा। क्योंकि जो माँ होता है वो जानता है उसका बच्चा कैसे, उसके बच्चे की तबीयत जब बिगड़ता है तो कैसे रहता है। তো এটা আমরা সবাই মোটামুটি মা আমরা সবাই জানি। কিন্তু যে মা না সে যখন জ্ঞান দেয় বড্ড বিরক্ত লাগে। যখন আমাদের আতুর ঘরে বাচ্চা, আতুরে বাচ্চা জন্ম দেয় তখন ওরা এই ওদের এই প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে প্রায় সময় নাক থেকে প্যাঁটা বেরোতেই থাকে, কখনো ঘ্যান, 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 ঘ্যান করতেই থাকে, কখনো ওদের পেটের ব্যথা তখন তো এখন তো বলতে পারে যে হাতে ব্যথা, পেটে ব্যথা, নেগেছে, খিদে পেয়েছে, খেতে দাও, খাবো না, আমি নাক করেছি, আমি এই করেছি বলতে পারে। কিন্তু আঁতুড়ঘরে সদ্যোজাত বাচ্চাগুলো কিন্তু কিছুই বলতে পারে না। তাদের পেটে ব্যথাটাও মাকে অনুভব করে নিতে হয় যে এরকম করে রাখলেই ও কাঁদছে কেন? তাহলে কি পেটে ব্যথা করছে? এরকম করে রাখলেই ও চুপ থাকছে কেন? তাহলে কি ওই দিকটা ব্যথা করছে? এরকম। মায়েদের হাতে এরকম খিল লেগে যায়। শোন এই! মায়েদের হাতে খিল লেগে যায়, বাচ্চাটা এরম হয়ে থাকবে। এরম করলে এরম ধরে থাকতে হবে। এইরকম ধরে থাকলে যদি চুপ থাকে ওইরমই ধরে থাকতে হবে। ভাত খাবি, ভাত খাবি, ভাত খাবি, আয় 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 আয়, ভাত খাবি, আয় আয়, মাংস খাবি, আয়। বিস্কুটকে শুধু বিস্কুট বলে ডাকলেই ব্যাস হ্যাঁ 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 করতে থাকে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম এরকম করে কোলে নিয়ে হাতে খিল লেগে যাবে সেইভাবেই থাকতে হবে। গ্যাসের ব্যথা অর্কর একবার ছোটোবেলায় উঠেছে। অর্ক পা দুটোকে কী করেছে আমার এই পেটের মধ্যে আটকে রেখেছে আর এরম করে কুঁজো রয়েছে, মানে ওইরমভাবে থাকলে ওর ব্যথাটা কম লাগছে। বাচ্চা কাচ্চা মানুষ করা না মুখের কথা না। একটা বাচ্চাকে মানে আতুর ঘর থেকে এই দামাল দামাল সামাল সামাল তারপরে করে তারপরে স্কুলে দাও, স্কুলে গিয়ে অ আ ক খ মানে হাতে খড়ি থেকে শেখানো থেকে তারপর গিয়ে সেই বাচ্চাকে ধীরে ধীরে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, একে চন্দ্র আর দুয়ে পক্ষ এগুলোর মানেও বোঝাতে হয়। একে চন্দ্র মানে একটাই চন্দ্র, আর দুয়ে পক্ষ মানে দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। এক মাসে দুটো পক্ষ আসে। এই যে এইগুলো প্রত্যেকটা প্রতিনিয়ত প্রত্যেকটা লাইন বাই লাইন বাচ্চাদেরকে বোঝাতে হবে, পড়াতে হবে, শেখাতে হবে। এটাই আমি ভেবে দেখলাম এই মা যেভাবে চড়ে চড়ে বেড়াচ্ছে এর থেকে একে এই বাচ্চাকে নিয়ে গিয়ে পড়া, এই বাচ্চা মানুষ করে দেখা। সন্দীপরা অ্যাকচুয়ালি সত্যি বোকা। সন্দীপরা বোকা, সরল, সাদাসিধে বলে না বাচ্চাটাকে নিয়ে রেখেছে আর বাচ্চাটাকেই আঁকড়ে ধরে রেখেছে। সত্যি বোকা। বেশিরভাগ পুরুষ মা চলে গেলেই বাচ্চাটাকে মায়ের কাঁধে দিতে চায়। কিন্তু এই সন্দীপকে দেখলাম, সন্দীপ যদিও সন্দীপের মা বাবা আছে বলে তাই বাচ্চাটাকে এইভাবে মনের মতো করে মানুষ করতে পারছে বা রয়েছে। সন্দীপের পক্ষে অসম্ভব হতো যদি সন্দীপ একা থাকতো। অসম্ভব ব্যাপার। আজকে সেই বয়স্ক মহিলা, বয়স্ক লোকটা সারাদিন পরিশ্রম লেবার দেয় এই বাচ্চাটার পিছনে। আর বসে বসে লেকচার মারছে আর ওইদিকে সুন্দরী সেজেগুজে বিয়েবাড়ি খাচ্ছে আর ভিউজ কামাচ্ছে। সেই কারণে বললাম, না সন্দীপের কোনো অসুবিধা নেই। সন্দীপের মতো যেদিন যখন মনে হবে গার্লফ্রেন্ডকে সময় দেওয়ার তখন গার্লফ্রেন্ডকে সময় দেবে, যখন মনে হবে পরিবারকে সময় দেওয়ার তখন পরিবারকে সময় দেবে। এটা সন্দীপের পার্সোনাল চয়েস থাকবে। বাচ্চা, মা, বাবা, সংসার সামলাবার পর ও যদি কারোর সাথে ভালোবাসায় প্রেম প্রেম বিনিময় করে, এটা তো আমার কাছে অপরাধের কিছু নয়। তোমরা বুদ্ধিমান হতেই পারে। হ্যাঁ, অনেকে বলবার ডিভোর্সটা হওয়ার পর তো করতে পারত। দেখো এখন আমি বলছি এটা আমার অনুমান, নাও তো হতে পারে। জাস্ট একটা বান্ধবী, ক্যাজুয়াল বান্ধবী হতে পারে বা ওর সাথে যে বন্ধু গেছে তার বান্ধবীও হতে পারে। অবাস্তব, ও তো কোথাও ক্লিয়ার করেনি, ও তো এখনো কাউকে বলেনি। বা ও তো ওর গামলিকে, ওর গামলা বাটিকে তো এই প্রেমিকার জন্যে গামলা বাটিকে তো বাপের বাড়ি রেখে আসেনি, তাই না? বলেনি যে যাও, আমি আর তোমাকে ভালোবাসি না, আমি তোমায় প্রেম দেবো না, যাও তুমি বাপের বাড়ি চলে যাও। গামলি আগে তার প্রেমিক খুঁজে নিয়েছে। যখন গামলি তার প্রেমিক খুঁজে নিয়ে প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে
তখন সন্দীপের রাস্তা, অপশান, ঠিক আছে নাও। বন্ধুর সাথে যদি কারোর সঙ্গে কথা বলে, বাঁচে, যায়, সময় কাটায়, চা খায়, কফি খায়, এখানে তো অপরাধের কিছু নেই ভাই। যেখানে উকিল গেছে, নিশ্চয়ই উকিলকে নিয়ে তখনই গেছে যখন ওই জায়গাটা ও সেভ মনে করেছে, বা এ সেরকমই নর্মাল বান্ধবী বলেই গেছে। যে যেখানটা না, এখানটা এখনও ভয়াবহ কিছু হয়নি, যে না এখনই ওর কাঁধের মধ্যে বসে আছে, ওকে এখনই বা সিঁদুর তুলে ঘরে নিয়ে আসতে হবে, এরকম তো কোনো পিটাপিটি মাতামাতি নেই। সেই কারণে উকিলও তো গেছে ওর সাথে, তাই না? বন্ধু গেছে, নিশ্চয়ই ওটা এমন করে, তাই ও কখনোই বাধা হতে পারে না। গেছে কিসের জন্য সেটা তো আমি জানি, যে কী কারণে ও গেছে, সেটা আমি কেন বলবো? সন্দীপ নিজের ভিডিওতেই ক্লিয়ার করবে, আর ওর মুখে শুনতেই শোনাটা তোমাদের কাছে বুদ্ধিমানের কাজ হবে, যে কেন ও কলকাতায় গিয়েছিল এবং এক রাত থেকে আসতে হলো, তাই না? এটা ও ওর মতো করে ব্যক্ত করবে, আমি আমার মতো করে বললাম। এই যে কিষাণু কতটা বাবাকে ভালোবাসে, যে বাবা আসার পর রুটি করছে ওর বাবা, ওখানে গিয়েও কিন্তু বাবাকে কোলে তুলে নিয়ে বলছে, মানে বলছে কোলে নাও, বাবাকে আদর করতে বলছে। এছাড়াও সন্দীপের একটা ভালো গুণ দেখলাম, দেখো বজরংবলী, যখন ও বজরংবলী পেতেছে, তার আগে পর্যন্ত ওরা কিন্তু কোনো মঙ্গলবারে নিরামিষ খেত না, কিন্তু ও বজরংবলী পেতেছে বলে ও কিন্তু মঙ্গলবার করে নিরামিষ খেয়ে খাচ্ছে। এবং যে দিদির বাড়ি গেছে তারাও বজরংবলী, তারাও মঙ্গলবার নিরামিষ খায়, এবং আসার পর স্নান করে রীতিমতো ঠাকুরটাকেও জল মিষ্টি দিয়েছে। দেখলাম না? দেখো, তাহলে কী বলবো? এটাই তো বলে শিক্ষা, এটাই মা বাবার শিক্ষা। এদিকে আমাদের কুমাতা কুমাতা গোটা সেদ্ধর দিন ম্যাগি খাওয়ার জন্য ছটপট করছিল ইউপি, কিন্তু দেখো কুপিতা রাস্তা থেকে ঘুরে এসেও বাইরে কিন্তু শুধু চা খেয়েছে, আর ওই দিদির বাড়ি থেকে নিরামিষ রুটি টুটি খেয়ে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে নিরামিষ ভাত বাবা মার সাথে খেয়েছে। এটা হলো কুপিতা, আর ওটা হলো সুমাতা, তাই না? তাই এই জন্যে আমার এই কারণে, নাহলে আমার অন্য কোনো কারণ না, এটা আমি আমার তরফ থেকে আমি নিজেই বলেছি যে নিয়ে যাক গামলা। আমি তো সন্দীপকেও সামনে বোঝাবো, আরও ভালোভাবে বোঝাবো, নিয়ে যাক। তোমরা যে ওকে যে সময়টা দিচ্ছ, দিক, ওকে দাও, সময় দিতে দাও। দেখো বাচ্চাকে কিভাবে প্রোটিন খাওয়াতে হয়, বাচ্চাকে কিভাবে প্রত্যেকটা টিকা দিতে হয়, বাচ্চাকে প্রতি মাসের ডাক্তার কিভাবে দেখাতে হয়, বাচ্চার স্কুলে যাওয়া, বাচ্চার খাওয়া, বাচ্চার ওঠা, বাচ্চার বসা, বাচ্চার এই হাঁচি, বাচ্চার কাশি, বাচ্চার ঘ্যান, বাচ্চা খেলতে খেলতে পড়ে যাওয়া, সামলাতে দাও। ও যেমন বিন্দাস লাইফ কাটাচ্ছে, সেই লাইফটা নয় তুমি কদিন কাটাও, আবার 2 মাস যখন 6 মাস যখন হয়ে যাবে, ও হাঁপিয়ে যাবে, তখন তুমি নিয়ে এসে রাখবা। এটা আমার কথা, আমার ইচ্ছা। এটা না ওদের কোনো আমি পরামর্শ নিয়েছি, না আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি। আর আমি কোনো ভিডিও না কাউকে জিজ্ঞেস করি, না কারোর পরামর্শ নিই। আমার যেটা মনে হবে আমি আমার মনের কথা বলি। চ্যানেলটা আমার, আমি আমার মনের কথা বলি। হ্যাঁ, অনেকের কথা, আইনি ব্যবস্থা যেটা আমি নেব বলেছিলাম, সেটা কি নিচ্ছি বা নিচ্ছি না, সেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা চিহ্ন। এবং আমি দেখলাম দালাল দিদিরও খুব মানে বিগলিত হয়ে রয়েছে, যে আমি সেই অ্যাকশানটা নিচ্ছি কিনা। তুই নিশ্চিন্তে থাক, অবশ্যই নেব, ওর মুখ টেনে ছিঁড়ে দেবো। যাই হোক, কেস কামালির ব্যাপারটা কত দূর এগোলো না এগোলো বা কী হচ্ছে, সেটাও তোমাদের জানার অনেকটাই উৎসুক আছে, ইচ্ছা আছে, তাই স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর দালাল তো চিন্তা নেই, এইবার দড়ি ধরে মারবো টান, আর ওই ভাঙা হাটকে করবো খান একদম খান করে দেবো। শোন, কথা দিয়েছি, কথার খিলাপ করবো না, দেখতে থাক। তোর বাড়িতেও, যেমন তোর বাড়িতে যাব কথা দিয়েছি না, খুব শীঘ্রই তোর বাড়িতেও যাব, শুধরে যা। আচ্ছা, গুড আফটারনুন, সরি, গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। এইটা তোমরা যেটা অনেকেই ভাবছো যে যেটা আমি বলেছি যে লিগ্যাল অ্যাকশান যার এগেনস্টে নিব, সেটা কি নিচ্ছি কি নিচ্ছি না, হ্যাঁ নিচ্ছি। এবং এটা কোনো রকমের তোমাদেরকে ভাওতাবাজি না, কোনো রকমের মিথ্যা কথা না, তোমাদের সঙ্গে কোনো ছল চাতুরি ডুপ্লিকেসি কথা নয়। ও সোশ্যাল মিডিয়ায় যতটা নোংরামি করবে এবার ওর ততটাই আমি ওর আর ছাড়বো না। তবে একটা কথা, দালাল দিদির ভিডিও অবশ্যই দেখলাম, সেখানে দেখে যেটা ও বলতে চাইছে যে আমি কাজ না করেই আগে থেকে সাহায্য চাইছি। আমি কিন্তু এখনও কিউআর কোড বা গুগল পে, ফোনপে কোনোটাই দিইনি, হ্যাঁ কোনোটাই এখনও দিইনি। অবশ্যই আমিও কাজে নেমেই তারপরেই চাইবো, কারণ আমিও কিন্তু সদ্য সুব্রত মজুমদারকে হসপিটাল থেকে নিয়ে বাড়ি এসেছি। আর সে ইয়েতে কেন হসপিটালটা দাঁড়াও, মণিপাল
মণিপাল, ব্যাঙ্গালোরে মণিপাল সব থেকে কস্টলি, মানে ওটা হচ্ছে সব থেকে দামি হসপিটাল, নার্সিংহোম কাম হসপিটাল, কারণ নার্সিংহোমই বলতে পারি, কারণ ওখানে কোনো কিছুই ফ্রি না। ওখানটায় তোমার এক গ্লাস জলও তারও একটা বিল হয়। তাই এই যে প্রত্যেকটা জায়গায়, আর শুভভোগ যে অন্তপক্ষে জুলাই মাসের 15 তারিখ থেকে, দেখো জুলাইয়ের 15 তারিখ থেকে শুভ শরীর খারাপ, সেগুলো কিন্তু অবশ্যই আমরা পাবলিকলি করিনি। তখন সাধারণ ঠান্ডা জ্বর এরকম। তারপর সেখান থেকে শক্তিনগর, মানে আমাদের কৃষ্ণনগরের জেলা হসপিটাল শক্তিনগর থেকে যখন ট্রিটমেন্ট করে হলো না, তখন আমরা এখানে জেনারেল ফিজিশিয়ান দেখালাম আমোদ প্রসাদ যাদবকে। তখন উনি ওই ডাক্তার দেখার পর অক্সিজেন লেভেল এমন কমেছে, বললো এক্ষুনি, মানে এই মুহূর্তেই হসপিটালাইজ করতে হবে শক্তিনগর বা নার্সিংহোম যে কোনো এক জায়গায়। সেই সময় কিন্তু আমরা শক্তিনগরেই ভর্তি করেছিলাম, করে মোটামুটি সুস্থ করে বাড়িতে এনে আমরা ভাবলাম ওনাকে যে ডাক্তার দেখে, যেটা হচ্ছে কল্যাণীর এসকে মাইতি, তাহলে ওনাকে দেখানো যাক। কারণ উনি মানে বেশিক্ষণ নিঃশ্বাস অক্সিজেন ছাড়া না নিয়ে থাকতে পারছে না। তখন আমরা ভাবলাম তাকে ডাক্তারটা দেখিয়ে আসি। তাকে দেখাতে গেলাম, দেখাতে গিয়ে সেও কল্যাণীতে বললো এক্ষুনি ভর্তি, মানে এক্ষুনি ভর্তি। কল্যাণীতে ভর্তি করে যা বুঝেছি, জঘন্য ট্রিটমেন্ট কোনো রকমের। কল্যাণী, আমার মনে হয় তোমরা যদি রুগীকে মেরে ফেলতে চাও, তবেই তোমরা কল্যাণী হসপিটালে ভর্তি করো। আমি বলবো, যদি সত্যি মনে হয় যে না, আর এই পেশেন্ট নিয়ে আমরা এগোতে পারবো না, বা আর্থিক অবস্থা খারাপ বা কোনো না, তাহলে মেরে ফেলার সবথেকে সহজ জায়গা ওটাই। আমি ওপেনই বলছি, কারণ আমি সুব্রত মজুমদারের যা দেখেছি সেই দৃশ্য আজও আমি সবার সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি দেখতে পাচ্ছিলামই। আমার যেটা দেখেছি, আমি যেটা অনুভব করছি, সেটা আমি তোমাদেরকে বলে কি করে বোঝাবো, তাই না? মানুষ যেন মনে হচ্ছে কি মৃত্যু আর সেই মানুষটা দুটো যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। সে মানুষটা দেখতে পাচ্ছে হয়তো কালকে সকালটা তার নাও হতে পারে, এবং সেও মেন্টালি ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে যে হয়তো সে আর বাঁচবে না। সেটা আমি নিজের চোখে দেখছি, কারণ আমি ওনাকে দেখছি, উনি আমায় দেখতে পাচ্ছে না। কারণ পুরুষদের ইয়েটা জেনারেল, মানে পুরুষদের জেনারেল যেটাকে বলা হয় বেড, যেখানে থাকে, ওঠার আগেই দেখতে পাবে যে পুরুষদের ঘর, আর উনি আমার সিঁড়ি থেকেই উঠেই কাছেই ছিল। সেখান থেকে সেই মুহূর্তে আমার ছেলে মেয়ের কান্না, যেভাবে ওরা ভেঙে পড়েছিল বাবার জন্যে, এবং পয়সা, সত্যিকারের আর্থিক প্রবলেম একটা চরম, যে সবসময় লিকুইড ক্যাশ হাতে না থাকা। কারণ সুব্রত মজুমদারের আবার একটা রোগ, যেটুকুই হবে উনি আবার মানে ভবিষ্যতের জন্য সিকিওর করে। তো সেই সময় হাতে ক্যাশ সেভাবে নেই। তবুও আমি ডিসিশন না নিয়ে পারলাম না। আমিও আরও কিছু মানুষের সঙ্গে আলোচনা করলাম। ভিউয়ার্সদের সাথে ফোনেও অনেক ভিউয়ার্স আছে যারা আমার সঙ্গে ফোনে কথা বলে, তাদের সাথেও কথা বললাম বলে, ইপসিতার সাথে কথা বললাম বলে, এক কথায় আমি বেরিয়ে গেলাম কলকাতায়। সেই থেকে দেখো জুলাই মাসের 15 তারিখ, আগস্টের ওইগুলো করতে করতে চলে এলো আগস্টের 15 তারিখ। একটু ভেবে দেখো, সন্দীপের এইসব কাণ্ডগুলো হয়েছে, তারপরই কিন্তু পরপর সন্দীপের সাথে কিন্তু আমি সন্দীপদের বাড়ি ঘুরে আসার পর সন্দীপ কিন্তু আমার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। আমি যেদিনকে কল্যাণীতে ডাক্তার দেখাচ্ছি এবং শুভদাকে ভর্তি করব, আমি একটা লাল সাদা শাড়ি পরে ভিডিও করেছি যে হয়তো আমি আর এখন ভিডিও দিতে পারবো না, শুভদার অবস্থা খুব খারাপ। সেই সময় থেকে সেই দিনই কিন্তু ফার্স্ট সন্দীপ আমায় ফোন করেছে। আমি কল্যাণী হসপিটালে, মানে ডাক্তারখানায়, সেখান থেকে আমি হসপিটালে অ্যাডমিট করছি। সেই সময় সন্দীপ আমায় ফোন করেছে যে সীমাদি, আমি সন্দীপ, শুভদা এখন কেমন আছে। সেই হলো সন্দীপ আর আমার প্রথম কথা বলা। তো সেখান থেকেই আজও অবধি সম্পর্কটা আমাদের কেমন আছে তোমাদের সামনেই ওপেন আছে। তো সেই থেকেই শুভদা কিন্তু কন্টিনিউ ভুগে যাচ্ছে, কন্টিনিউ। তার মানে আমি কলকাতায় ভর্তি করেছি 3 বার। তার মধ্যে আমার শাশুড়ি মারা গেছে, আমার শাশুড়ির শ্রাদ্ধ শান্তি সেগুলো করেছি। সমস্ত করার পর যখন দেখলাম না, এখানে কেন এরকম হচ্ছে, যতবারই আমরা কেপিসিতে ভর্তি করেছি ততবারই চোখ বন্ধ করে ৮০-৯০ একের কাছে খরচ হয়ে গেছে। 3 বার ভর্তি করার পর তারপর দেখলাম যখন এত টাকায় খরচ হচ্ছে, আমরা ব্যাঙ্গালোরে কেন নিয়ে যাচ্ছি না। তখন আমি একটা লাইভ করলাম, লাইভে সবাইকে বললাম, সবাই তোমরা আমাকে হেল্প করেছো। এবং প্রিয়াঙ্কা সামনে থেকে, সঙ্গীতা সামনে থেকে, সঙ্গীতার ভাই থাকে, সঙ্গীতার দিদি থাকে, ওরাই মানে সবাই মিলেই ডিসিশন নিয়ে মণিপালেই সবথেকে বেস্ট পালমোলজিস্ট আছে, সেখানেই শুভদাকে দেখালে ভালো হবে, এবং শুভদার পালমোলজিস্ট স্পেশালিস্টকেই দেখাতে হবে। সেটা আমরা মণিপালে পেয়েছি। তা তোমরা দেখতে পেয়েছো যে আমি এত ঝড়-ঝাপটার মধ্যেও সব কিছু, আমি কখনোই থামিনি, চুপ থাকিনি, বসে থাকিনি, ভিডিও অফ করিনি। আমি কিন্তু কন্টিনিউ কাজ করে গেছি, ভিডিও করে গেছি, এবং দেখিয়ে দিয়েছি যে শুভদার, তাহলে আমি সবে জাস্ট কবে এসেছি, 15 দিনও হয়নি, আমরা ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করে এসেছি। তাহলে নিশ্চয়ই আমার হাতেও এক গাদা টাকা নেই, তাই না?
তার মধ্যেও আমার একটা ছোট্ট লোন ছিল, সেটারও মেয়াদ হয়ে গেছিলো। সেটাও আমি বাড়ি আসার সাথে সাথে যেদিন আমার ইউটিউব পেমেন্ট ঢুকলো সেই দিনই সেই লোনটাকেও আমাকে মিটিয়ে দিতে হলো। তার মানে আমার এই মাসেরও ইউটিউব পেমেন্টের কোনো টাকা আমার কাছে নেই। যেই দিন পেমেন্ট ঢুকেছে সেই দিনই সেই লোনটাকেও আমাকে মানে দিয়ে এন্ড করে দিতে হয়েছে। ওটাই ওর লাস্ট ডেট ছিল। তো সেই মুহূর্তে এইটা দেখো, ঘরের কথা না বলা পর্যন্ত তোমরা জানতে পারবে না। তো সেই জায়গায় কেস, হ্যাঁ, কেসের জন্যে আমাকে অবশ্যই আমার বোন বা আমার কাছের মানুষরা বলেছে, চিন্তা নেই সীমা, তুমি, কারণ এতটা নোংরামি করছে যে নোংরামি নেওয়া যায় না। তাই তোমাদেরকে বলছি বা ঘোড়াকেও বলছি, চিন্তা করিস না, কেস ওর হবে। কারণ ও অতিরিক্ত বাড়াবাড়ি করেছে। হ্যাঁ, কন্টিনিউ আমার মেয়ের বডি পার্টস নিয়ে এবং সেগুলোকে ক্লোজ করে করে দেখিয়েছে। আমি কোনো এক সময় তখনও কিন্তু আমার মেয়ের বডি পার্টস নিয়ে, বুবিজ নিয়েই ও ওর কমিউনিটিতে দিয়েছিল এবং ওর একটা ছোট চ্যানেল ছিল, কিসের বাণী যেন, সেখান থেকে নোংরা ভিডিও করেছিল। সেই কারণে আমি ওর ছেলের নামে কমিউনিটি পোস্টটা লিখতে বাধ্য হয়েছিলাম। কিন্তু লেখার পর আমাকে জয়শ্রী, জয়শ্রী, ও আমাকে ভিডিও করে বলছে, সীমাদি ও উস্কাবে, তুমি কেন ইয়ে করছো? তারপর কিন্তু আমি ওই ভিডিওটা পুরো ওই কমিউনিটি পোস্টটা রিমুভ করে দিয়েছি। কিন্তু দেখো, ওকে নিয়ে না আমি ভিডিও করি, না ওর কোনো ধারে পাশে আশেপাশে যায়, কিন্তু ও কন্টিনিউ আমার মেয়ে আমি, আমার মেয়ে আমি, আমার মেয়ে আমি। ঠিক আছে, আমি একটা ক্রিয়েটার, তুই আমাকে নিয়ে বলছিস, আমার মেয়েকে নিয়ে। এখন ওর খেলা হয়েছে এই যে পয়সার লোভে, এই যে বাংলাদেশ থেকে কিছু আতপাগলি কাছ থেকে ও পয়সা পাবে বলে ও কন্টিনিউ শুরু করে দিয়েছে নোংরামি। আর এখন তো মানে নোংরামির লেভেল পার করে দিয়েছে। কারণ ও যেইখানটায় যে গর্তে হাত দিয়েছে, ও বুঝতে পারছে না ও কোন গর্তে হাত দিয়েছে। ও ভাবছে ওটা কেঁচো, কেঁচো খুঁড়তে গিয়ে কোন কেউটে ওকে কামড়াবে। দেখো, ওই বাংলাদেশি কিন্তু ওকে বাঁচাবে না। যে বাংলাদেশি ওকে করাচ্ছে সে কিন্তু বাঁচাবে না। কেন বলো তো? ও বাঁচাবে কী করতে? ওই তো ফাঁসবে, ও ফাঁসবে। তার কারণ ওর সাথেই ও প্রথম কথা বলেছিল, আর ওকে বলেছিল যে আমার নাম ঠিকানা বা আমার পার্সোনাল কিছু যেন পাবলিকালি না হয়, আর এবং সাক্ষী আমি দেব, কারণ ওনার সঙ্গে ওর ইন্ট্রোডিউস আমি করিয়েছিলাম। আজকে যে তার নাম গোপন রাখতে চাইছিল সে কিন্তু এই আতপাগলিকে চিনতো না। সে আতপাগলির সঙ্গে এই নাম যে মানে গোপন রাখতে চেয়েছে তার ইন্ট্রোডিউস আমি করিয়েছিলাম। সত্যি, সত্যি, সত্যি। আমি সাক্ষী আমি দেবো যে হ্যাঁ, আমি পরিচয় করেছিলাম, কারণ উনি বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়ায় একটা বাচ্চাকে একটা গিফট দিতে চেয়েছিল। সেটা ফোন মারফত হয়ে যাবে, যে কোনো প্রকারেই হয়ে যাবে। ওখান থেকে আইনেই হোক বা আইনজীবী হোক বা থানা থেকেই হোক বা যেখানেই হোক, আমাকে ফোন করে যখনই জিজ্ঞেস করবে আমি তখন ঠিকানা এবং ওদের একটা কল রেকর্ড আছে যেখানটায় আমার কাছে আছে। আমি সেই কল রেকর্ডটা করেছিলাম এবং ওরাও জানে যে ওদের গ্রুপেও আমি দিয়েছিলাম সেই কল রেকর্ডটা। যেখানে এই আতপাগলির বর এই ঘোড়াকে মেরে ফেলার, যাতে আমি ওকে মেরে ফেলি, সেই জন্যে আমাকে বারবার ফোর্স করছিল। হ্যাঁ, বন্ধুরা, দেখো, কল রেকর্ডটা দিলে আমার এই ভিডিওটা উড়ে যাবে। সে কারণে আমি ওইভাবে দিতে পারবো না। তবে আমি অবশ্যই কিছু মানুষকে পার্সোনালি দিয়েছিলাম মনে হয়। তবুও আবার খুঁজে দেখে আমি অবশ্যই তোমাদেরকে দেবো। সেইটা যদি সম্ভব হয় আতপাগলি অবধি পৌঁছে, মানে এই ঘোড়া অবধি যদি কেউ পৌঁছে দেয়, পৌঁছে দেবে। এই মেয়ে, এই যে বাংলাদেশি এই মেয়ে, এই যে আতপাগল মেয়েটা, এ যখন রিভেঞ্জ নিতে নামে না, তখন নোংরা হয়ে যায়। কন্টিনিউ প্ল্যান করেছে কি করে ঘোড়ার চ্যানেলকে হ্যাক করে নিতে হবে। কন্টিনিউ প্ল্যান করেছে। দেখো, এখন আমাকে নিয়ে প্ল্যান করে যাচ্ছে। তা ঘোড়ার চ্যানেলকে হ্যাক করে উড়িয়ে দাও। এই এই তো তখন সন্দীপের হয়ে ভালো ভিডিও করতো, তাই একে কিছু না। আরেকটা কার চ্যানেল বলতো? ও হ্যাঁ, গামলার। গামলার চ্যানেলটা হ্যাক করে উড়িয়ে দাও, কারণ গামলা স্ট্রাইক দিচ্ছিল আর এই ঘোড়া উস্কাচ্ছিল, তাই। এই যে ওই মানে ওই বকাটের কমেন্ট বক্সে গেছে বা বকাটেকে দিয়ে ভিডিও করাচ্ছে যে বাংলাদেশি, সে নোংরা থেকে নোংরা, জঘন্য নোংরা। তার জন্য তো শ্বশুরঘর করতে পারেনি, বাপের বাড়িতে ঘরজামাই বরকে নিয়ে আছে। বুঝেছ? এইবার বলি, তার ব্যাপারেও অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, বাংলাদেশ থেকেই নেওয়া হবে। তার ব্যবস্থা বাংলাদেশ থেকে সে যে নেওয়ার সেটা নেবে, ইন্ডিয়া থেকে ব্যবস্থা এই আতপাগলি যাকে দিয়ে করাচ্ছে, পুরোই মেন্টাল, যে মেয়ে বউ বা কারোর চ্যানেলের গ্রো হলে ওর রাতের ঘুম উড়ে যায়, ওর ব্যবস্থা আমি নেব। একদম কথা যখন দিয়েছি কাজ তখন হবে। ওর খুব নাক না, খুব দম্ভ, খুব অহংকার না, যে আমার কে কী ছিঁড়তে পারবে, কে কী করতে পারবে, কে কী করবে, কে কিছু করে নিক, দেখে নেব, কী করে নেব, ছিঁড়ে নেব, উখড়ে নেব, উল্টে নেব, পাল্টে নেব। সবার আগে তুই পতিতা কাকে বলিস সেই জবাবটা দিবি। পতিতা কে? পতিতা কাকে বলিস? তুই পতিতার কী দেখেছিস? তুই সিন্ডিকেট কীভাবে হয়? তুই ক টাকা সিন্ডিকেট করতে দেখেছিস? এই যে মানগুলো যে হানি করেছিস, একটা গোপন একজনার ঠিকানা তার ইচ্ছার বিরুদ্ধে রিভিল করা বা তার পরিচয় সে গোপন রাখতে চেয়েছে, সেটা তার ইচ্ছার বিরুদ্ধে তুই তোর চ্যানেলে বলে বেড়াচ্ছিস। তুই ছাড় পাবি না।
ছাড় পাবি, সরি ছাড় পাবি না বলছি, তুই ছাড় পাবি? নো নো নো, তোমরা নিশ্চিন্তে থাকো। এবার বলি সন্দীপের কথা। সন্দীপ, সন্দীপের ছেলেকে নিয়ে যথেষ্ট খুশি আছে। সন্দীপের ছেলেও যথেষ্ট খুশি আছে বাবার কাছে। দেখেছো ভিডিওটা? নিশ্চয়ই দেখেছো। বাবার জামা পরে এতা এতা নিজে জামাটা পরে নিয়েছে। ও বাবাকে পেয়ে খুশি হয়ে গেছে। হ্যাঁ, আমি কেন বলেছিলাম গামলা নিয়ে যাক ছেলেকে, কারণ গামলা যে হারে মুক্ত বিহঙ্গে উড়ে বেড়াচ্ছে, ওরও তো ছেলেকে নিয়ে একটু ছেলের প্রতি টাইম দেয়া। দেখো, সারাদিন গাদার খাটনি কাটে শিলাদেবী বাড়িতে, আবার সন্ধ্যের পরে পড়তে বসায়, আবার রাতের খাওয়া, আবার ছেলে বর কী খাবে সেই ব্যবস্থা করা। দেখো, সবই তো করছে। তার মধ্যে কিষাণুরও তো একটু চেঞ্জ হবে, মাকে দেখতে পাবে, বাবাকেও দেখতে পাবে, মায়ের কাছে কখনো যাবে, বাবার কাছে কখনো যাবে। তাহলে এই ছেলেকে প্রপ 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 এটা আর বলতে পারবে না। হ্যাঁ, আমার তো দালাল বললো ছেলেকে নাকি প্রপ হিসেবে আর ব্যবহার করছে না, কারণ ভিউজ হচ্ছে না। তাই প্রেম কাহিনীতে দেখ, প্রথমে তো তুই প্রেম কাহিনী, ওর যে আলাদা প্রেম করতে পারে সেটাই তুই, মানে তোর অ্যানালাইজ ক্ষমতা কিচ্ছু নাই। প্রথমে তো তারাপীঠে এই বেড থেকে এই বেডে তুই ওকেই পাঠালি। তুই একদম গ্যারেন্টি, গ্যারেন্টি দিয়ে বলছি, ওর এই বেডের পাশে আরেকটা বেড আছে। তুই কি কম শুয়েছিস? হ্যাঁ, আজকে কি সুন্দর সাধু, সাধু হয়ে গেলি। তুই কম শুয়েছিস? শুধু কন্টিনিউ এই সন্দীপকে আমি ভাইফোঁটা দেওয়ার পরেও আমার সাথে কন্টিনিউ সন্দীপকে শুয়ে গেছিস। কখনো আমি, কখনো আমার মেয়ে, কখনো আমি, কখনো আমার মেয়ে। কী করে হয় রে? কী করে হয়? আজকে ধোয়া তুলসী পাতা, ওরে সাবাস! সত্যি 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 সত্যি। তিলক 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 তিলক, এই তিলক নিয়ে নিয়েছে, তিলকধারী একদম সাধু হয়ে গেছে। অত সস্তা না। সম্পর্ক সবার আগে জানিস তো এরকম করে ধরে বাঁচিয়ে রাখতে হয়, যেটা তোরা পারিস না। যেখানে যে কোনো সম্পর্কে তোরা নোংরামিটা টেনে আনিস। সন্দীপ আজও জমের মতো ভয় পাবে আমাকে। কেন পাবে বলতো? কারণ সন্দীপকে আমি আমার ভাই উইথ বাচ্চার মতো দেখেছি। তার মানে যাকে আমি সন্তান ভাববো তাকে শাসন করার অধিকারটাও রাখবো। যদি সেই অধিকারটাও না দিত না, কবে ওই বাড়ি থেকে আমি বেরিয়ে যেতাম। সন্দীপের মা বাবা যথেষ্ট রেসপেক্ট করে। সন্দীপের বাবাকে আমি শেখানো বুলি আওড়ানো। কেন রে? ওরা কানা, খোঁড়া, ল্যাংড়া, কথা বলতে পারে না? আমার শেখানোটা বলবে কেন? কেন বলবে? ওদের মানে বোধ নেই? তোরা ভিডিও দেখিসনি? ভিডিও থাকে না? একদম বাস্তব কথা বলেছে যে আমি যদি ওই বাড়ির মেয়ে হই, আমি ওই বাড়ি থাকতেই পারি। তাহলে আমার ওই বাড়িতে রাতে থাকা নিয়ে এত, এখনো অবধি যদিও থাকিনি, এখনো অবধি আমি একটা ওয়ান নাইটও স্টে করিনি। যদি সেরকম প্রয়োজন পড়ে ৩-৪ রাত থাকতেই পারি। তাতে এদের মাথা ব্যথা কিসের? আমি ৩-৪ রাত থাকলে কি সন্দীপ আমার ঘরে এসে ঘুমাতে আসবে? হ্যাঁ, দেখ আমি এখনো শুইনি, ওদের বাড়িতে যাইনি। তখন তো তোরা বলবি, হ্যাঁ, ওইগুলো হচ্ছে ক্যামেরা। যেই ক্যামেরা অফ তখনই এই খাট থেকে ওই খাটে চলে গেল। এই বাংলাদেশে আতপাগলি যে দেখেইনি আমাকে ওই বাড়ি থাকতে, সে সারা দুনিয়ায় রটিয়ে দিল, আমি থেকেছি। আর ও টাকা তুলে অ্যাকচুয়ালি একটা ২৫০০ টাকার শাড়ি বা ২০০০ টাকার শাড়িকে ৫০০০ টাকা করে করে অন্য কারোর কাছে নিচ্ছে, সেটা কোনো কিছু সিন্ডিকেট হচ্ছে না। বুঝলা? পয়সার লোভী, লোভ, 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 পয়সার লোভে সব কটা পয়সা পিচাসী হয়ে গেছে। যেমন এখন মর্কট বাড়ি তুলছে। বাড়ি তুলতে গেলে পয়সা লাগবেই। এখন ওর অ্যাকাউন্টটাও খতিয়ে দেখা হবে যে কত টাকা ওর অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, বা ওর নামে কটা অ্যাকাউন্ট খোলা আছে না আছে। অবশ্যই এটা আমি বলব। আমি যখন কেস করব, মানে আমার তো আজকে অনেকটা কাজ এগিয়ে গেছে। এরপরে ধীরে ধীরে দেখো, যাবো ফট করে বলবো আর হবে না। একটু ধীরে ধীরে কাজগুলো হবে। ধীরে ধীরে যত কাজ কেসটা এগিয়ে যাবে, তখন অবশ্যই তোমরাই দেখতে পাবে। কিছুদিন পর এই ভাঙা মন আর খুঁজে পাবা না তোমরা ইউটিউবে। না, কারণ ওকে অনেকবার আমি ওয়ার্নিং দিয়েছিলাম এবং অনেকবার ওকে ভালোভাবে ভিডিও করার জন্যে আহ্বান জানিয়েছিলাম, এবং ও ভালোভাবে ভিডিও করছিল। সত্যি, সত্যি, সত্যি সেগুলোতে অ্যাপ্রিশিয়েটও করছিলাম। কিন্তু না, উত্তাল লেজ জিলাপির মতনই থাকবে। এখন ওই জিলাপির প্যাঁচের মধ্যে নেই, এবার প্যাঁচে প্যাঁচ। এবার দেখ কেমন করে তোর এই পেঁয়াজ আমি কষতে থাকি। তাই তোমরা কেউ চিন্তা করো না যে না সীমাদি কি সত্যি গল্প বললো, বা সীমাদি কি সত্যি মিথ্যা কথা বললো, বা সীমাদি কি ঢপ মারলো। না, আমি না ঢপ মেরেছি, না মিথ্যা কথা বলেছি, না ছল করেছি, না চাতুরি করেছি। যেমন ঘোরার ব্যবস্থা একদিকে হচ্ছে, তেমন এই এই ইয়ের ব্যবস্থাটাও আরেকদিকে হবে, হবে। তাই বলবো সবাই ভিডিওর মার্জিনটা ঠিক করে ফেলো। অবশ্যই আমিও করছি, একদম আমিও পড়ছি এর ভেতরে। আমাকেও ভিডিওর সবকটা কথা, সবকটা ভাষা ঠিক রাখতে হবে। এই যে আমি জ্ঞান দেবো আর আমি দুনিয়ার মানে আবোল তাবোল ছাবোল বলে যাব, তা হবে না। আমাকেও পরিষ্কারভাবে
ভিডিও করতে হবে। মজা করো, আনন্দ করো, ফুর্তি মারো, প্রত্যেকটা ভিডিও নিয়ে মজার ছলে ভিডিও করো, কোনো আসে যায় না। নাম নিয়ে এখন তো আমাকে অরিন্দম বলেছে তুমি নাম নিয়েও ভিডিও করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু দরকার নেই। তাহলে নাম নিয়েও আমি ভিডিও করছি না, তারপরেও কেন? মজা করে ভিডিও করো। ছেলের দায়িত্ব অবশ্যই ছেলেটাকে ভালোবেসে এনেছো। সন্দীপ তো দায়িত্ব নিয়েছে, সন্দীপ নেবেও। মা না নিয়ে গেলে কি সন্দীপকে ফেলে দিচ্ছে? ফেলে দেবে না। সন্দীপ রাজার তবিয়তে রাখবে। আর এই টাইমে সবার সর্দি কাশি জ্বর সবার হচ্ছে, সবার শরীর খারাপ, আর বেশ শরীর দুর্বল করে দিচ্ছে। তাহলে সেই জায়গায় ইমিউনিটি ক্ষমতাও কমেছে, সেটা অবশ্যই আমি আছি, আমি দেখাবো, আমার যতটা সাধ্য ততটা আমি করব। কিন্তু আমাকেও এখনই বললে আমি রোজই দৌড়ে চলে যেতে পারবো না ওদের বাড়িতে, কারণ সব কিছু সময়ের সাথে সাথে হবে। তাই তোমরাও দেখতে থাকবে। গামলা আনন্দ ফুর্তি করবে, সন্দীপেরও আনন্দ ফুর্তি করার অধিকার আছে, 100% আছে। কিন্তু দেখো, ও যদি ভুল করে সেই ভুলটাও আমরা শুধরাবো, বলবো আমাদের নিজেদের লোক, আমার ছেলে মেয়েও ভুল করতে পারে, তা তার ভুল যদি আমি শুধরাতে পারি, সন্দীপের ভুলটাও আমি শুধরাবো, বলবো। তোমরা যদি সন্দীপকে সত্যি একদম নিজের ভাই, নিজের কাছে, নিজের বন্ধু, নিজের রিলেটিভ, নিজের আত্মীয়, এগুলো যদি ভাবো, সন্দীপের সমস্ত ভুলগুলোকে তোমরা ধরিয়ে দেবে, সন্দীপ এটা করো না, ভাল লাগছে না, এটা তোমার ভুল, এটা করো না, এটা করো। জীবনে বন্ধু হওয়া মানেই সেটা খারাপ না। গার্লফ্রেন্ড, প্রেমিকা বা বউ, এই তিনটের মধ্যে অনেক পার্থক্য। গার্লফ্রেন্ড মানে যেটাকে বলে বান্ধবী, তার সাথে মনের অনেক কথা বলা যায়। বান্ধবীর সাথে এমন এমন গল্প করা যায় যেটা প্রেমিকার সাথে করা যায় না, কারণ প্রেমিকাকে বুঝে বুঝে কথা বলতে হবে, কোনটায় ফঁস করবে কোনটায় ফঁস করবে না। তেমনি আবার বউর সাথে সংসার, তখন ওটা হবে আলাদা, ওটা সংসার জীবনের চাল ডাল তেল নুন। দেখো, প্রেমিকা বা গার্লফ্রেন্ড এই দুটোর সঙ্গেই যতক্ষণ কি সন্দীপ থাকবে ততক্ষণ এদের দায়িত্ব সন্দীপের কাঁধে থাকছে না। হ্যাঁ, গল্প করছি, আপদ বিপদ ভালো মন্দ সব কিছু বলে, কিন্তু দায়িত্ব 100% দায়িত্ব কিন্তু সন্দীপকে নিতে হচ্ছে না। যখন বউ হবে তখন কিন্তু তার ভরণ পোষণ, হাঁটা চলা, কথা বলা, খাওয়া ওঠা বসা, পেট ব্যথা, ভালো মন্দ সব দায়িত্ব সন্দীপের কাঁধে নিতে হবে। তখন সন্দীপকে কিন্তু আবার বুঝে তখনই হয়ে যাবে, তখন কিন্তু আর এই মনের কথা বলা থাকবে না, তখন থাকবে নেই মাটিতে কোদাল চাষ, ইনকাম করে নিয়ে আয়, আর সংসারটা কী করে সুখের হবে, বা সংসারটা কী করে দিনগত পাপক্ষয়, মানে কীভাবে খেয়ে দিয়ে দিনটা কাটিয়ে এই একদিনের দিনটাকে ক্ষয় করব, সেই চিন্তা হবে। মজা করলাম তোমাদের সাথে, সত্যিই তাই। আমরা যখন সংসার করি যেন মনে হয় দিনগত পাপক্ষয়, কখন সারা দিনটা কেটে যাবে, একটা দিনের পাপ আমাদের মুক্তি হবে, তাই না? চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, কৃষাণুর দায়িত্ব বলেছি না আমি নেব, মানে নেব। সেরকম মা বাবার প্রেম পীড়িত করার পর যদি দেখেছি কৃষাণুর প্রতি অবহেলা হচ্ছে, মা তো গোল্লায় যা, জমির দুয়ারে গোল্লায় যা, কিন্তু তবুও বাবাকেও যদি দেখেছি যে না, কৃষাণুর প্রতি কোনো অবহেলা হচ্ছে, কৃষাণুর প্রতি নেগলেক্ট হচ্ছে, আমি আছি। আমি সত্যি আমি বুঝি এরকম মা বাবার দ্বন্দ্বের মধ্যে বাচ্চা কীভাবে পিষে মরে, আমি বুঝি। এবং সেই কারণে আমি সবসময় চেষ্টা করব কৃষাণুর পাশে যেন এই পিসিটা সারা জীবন থাকতে পারে। এটা আমি তোমাদেরকে মুখে বললাম না, কাজেও হয়তো করে দেখাবো। যদি শুধু আশীর্বাদ করো, প্রাণটা যেন বেঁচে থাকে, আমি যেন বেঁচে থাকি, আর আমি কৃষাণুর পাশে যেন এইভাবে ছায়া হয়ে যেন থাকি। কারণ কৃষাণুর মায়ের প্রতি একদমই ভরসা নেই। কৃষাণুর বাবা কৃষাণুকে কখনোই ফেলবে না, কারণ ঠাম্মা দাদু আছে। কৃষাণুর বাবা, যেগুলো তোমরা ভাবো যে না, কৃষাণুর বাবা কৃষাণুর প্রতি কোনো অবহেলা নেই, ছেলেটা ভালো, সরল, নিপাট। তবে যেটাই বলো না, ওর ভেতরেও অনেক জ্বালা আছে, অনেক জ্বালা, যে জ্বালাটা ও বলতে পারে না। ও কিন্তু কষ্ট পায়, অনেক কষ্ট পায়, অশান্তিতে ভোগে, যন্ত্রণায় ছটপট করে, তোমাদের কাছে শেয়ার করতে পারে না, কারণ ভয় পায়, লজ্জা। আর এই লজ্জার ভয় যার ভেতরে আছে সে কখনো খুব খারাপ কাজ করবে না, এটা তোমরা নিশ্চিন্তে থাকো, মাথায় রাখো। কারণ গামলার মতো নির্লজ্জ সন্দীপ হতে পারবে না, না, আমার তো তাই মনে হয়। যদিও 5 বছর ধরে ওরা সংসার করে চিনতে পারিনি আমি, বা এই কদিনে কতটা চিনব, তবুও যতটুকু চিনেছি সন্দীপ এতটা নির্লজ্জ বেহায়ের মতো কোনো কাজ করবে না, কৃষাণুকে দেখবে।